আসসালামু আলাইকুম। আরএস নিউজ 24-এ আপনাদের স্বাগতম। সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার। প্রথমে আসি দেশের সংবাদ। সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের বাড়ি ভাঙচুর, সামাজিক আলোড়ন ও কূটনীতিক প্রতিক্রিয়া। মূল ঘটনা: সিরাজগঞ্জের ট্যাগর লজ নামে পরিচিতি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের ঐতিহাসিক বাড়ি গতকাল রাতে কিছু দুষ্কৃতিকারী ভাঙচুর করে। ঘটনাটি ঘটে রবিবার দিবাগত রাতে। সেখানে কাচ, দরজা, জানালা, পাথরের অংশ ও দেয়াল ক্ষতিগ্রস্ত হয়। সরকারি ব্যাখ্যা: প্রশাসন জানিয়েছে এটি কোনো সাম্প্রদায়িক হামলা নয়, বরং পারিবারিক জমি সংক্রান্ত বিবাদের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্তে দেখা যাচ্ছে ট্যাগর লজের আশেপাশের জমি নিয়ে স্থানীয় দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিশ্লেষণ: রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নয়, তিনি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। এমন একটি ঐতিহাসিক স্থাপনায় হামলা মানেই দেশি বিদেশি মিডিয়ায় নেতিবাচক প্রচারণা, কূটনীতিক অস্বস্তি, জাতিসত্তার অবমূল্যায়ন। প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংরক্ষণের দায়িত্ব কার? কেন বাংলাদেশের ইতিহাস বারবার অবহেলিত হয়? রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর ষড়যন্ত্র না ব্যর্থতা প্রশাসন? তবে এগুলোর ঘটনাস্থলে কিছুটা গেলে এর সব কিছু বোঝা যেত, বা পুরনো কিছু ঘটনা তদন্ত করলে অবশ্যই বোঝা যায়। ইতিহাস বিশ্লেষণ করলে এবং জনমতের কাছে প্রশ্ন করলেও এর কিছুটা বাস্তবিক প্রমাণ পাওয়া যাবে। তবে আমরা যতটুকু শুনেছি যে ওই এলাকায় দুই পক্ষের ভিতর জমি জেরাজেরি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে। তারা একে অন্যকে ধাওয়া পাল্টা ধাওয়া করে এবং এই জমির ঘটনাকে কেন্দ্র করেই এই ভাঙচুরের ঘটনা ঘটে। আসলে এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নয়, এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না। আপনারা যে যাই মনে করুন, কারণ বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক, সবাই এখানে মিলেমিশে বসবাস করে, এমন শান্তির এবং সোনার দেশ পৃথিবীর আর কোথাও আপনারা খুঁজে পাবেন না। এটা বাস্তব কথা। দেখেন, ভারত একটা বড় দেশ হওয়া সত্ত্বেও সে জায়গায় কিন্তু প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার, এবং শুধু মুসলমানদের উপর না, সেখানে কিন্তু অন্য যে সংখ্যালঘু আছে তাদের উপর দিন দিন নির্যাতন, দিন দিন মারামারি, দিন দিন ভাঙচুর, দিন দিন অহেতুকভাবে অমানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো কথা প্রকাশ পায় না মিডিয়ায়। আর বাংলাদেশে একটা যদি কেউ পাতও মারে, তাহলে বলে যে বাংলাদেশে নাকি ওই দেশে অ্যাটম বোমা মেরেছে, অর্থাৎ পাককে তারা অ্যাটম বোমা বানিয়ে তৈরি করে। যা হোক, আমরা সবাই মিলেমিশে অনেক শান্তিতে বসবাস করতেছি। আমাদের মাঝে কেউ কোনো ভারতীয় দালাল ঢুকবেন না, এবং ভারতীয় যারা ইন্ধনদাতা আছেন তারা অবশ্যই আমাদেরকে কোনো ফোর্স করবেন না। আমরা যেভাবে চলবো বাংলাদেশ, আমরা আমাদের নিজের মতো চলতে চাই। আমরা এখানে কোনো দাঙ্গা, কোনো সাম্প্রদায়িক কোনো কিছু আমরা করতে চাই না। আমরা শান্তিতে বসবাস করবো ইনশাআল্লাহ, এবং করতে পারবো সারা জীবন, যতদিন ইন্ডিয়া এই দেশে না ঢোকে। ইন্ডিয়ানেরা এই দেশে ঢুকলেই সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে যাবে এবং দেশে নৈরাজ্যতা সৃষ্টি হয়ে যাবে, এবং আমরা তাদের পিটিয়ে মারতে দ্বিধাবোধ করব না। কেননা আমরা সবাই শান্তি চাই, আমরা অশান্তি চাই না। তাই যারাই অশান্তি সৃষ্টি করতে চাবে এই বাংলাদেশে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব মেরে। এখন মূল ঘটনা হলো, রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নয়, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে অবিচ্ছেদ্য অংশ। এমন একটি ঐতিহাসিক স্থাপনায় হামলা মানেই দেশি বিদেশি মিডিয়ার নেতিবাচক প্রচারণার কূটনৈতিক অস্বস্তি, জাতিসত্তার অবমূল্যায়ন ঘটে, এটা আমরা জানি। এখন প্রশ্ন উঠেছে, এত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংরক্ষণের দায়িত্ব কার? এটা কি প্রশাসনিক ব্যর্থতা? হ্যাঁ, অবশ্যই এটা প্রশাসনিক ব্যর্থতা। কেননা
মারামারি কাটাকাটি কথার মারপেচ হতেই পারে, কিন্তু প্রশাসনের ব্যর্থতাও এটাকে আমরা বলবো না, কারণ এটা তো গ্রামগঞ্জে বলতে গেলে একটা ঝগড়াঝাটি হয়ে থাকে, সেই ঝগড়ায় মারামারি পর্যন্ত পৌঁছে গেছে, ওই জায়গায় কিছুটা ভাঙচুর হয়েছে। অতএব এখানে প্রশাসনিক ব্যর্থতাওকে আমরা বলতে পারি না। তবে এখন আমরা এটা মনে করি যে আমাদের বাংলাদেশে কোনো সাম্প্রতিক দাঙ্গা নেই, আমরা শান্তি সবার সাথে মিলেমিশে বসবাস করার জন্য সবাইকে আহ্বান করে আমি আমার ভিডিও এখানেই সমাপ্ত করব। তবে হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আর-এজ বাংলা নিউজ 24 এর সাথে থাকুন। এখানে সব সময় সত্য কথা বলা হয়। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি